हाय फ्रेंड्स, शुभ विश्वकर्मा पुजो। वेलकम बैक टू माई चैनल और मुकुल सिम्पल लाइफ चैनल तुम्हारे अनेक अनेक शुभेच्छा और भालोबासा। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরা ভালো আছি। আর আজকে তোমাদের তো দেখালাম যে বিশ্বকর্মা পুজো হচ্ছে মামনদের, ওই মামন যেখানে ল্যাবে থাকে কাজ করে সেই ল্যাবে, সেই ওখানে পুজো তোমাদের দেখালাম। আর সকালবেলাতেই ওরা চলে গেছিলো। সকালবেলা স্নান টান করে ওরা মোটামুটি 7টার মধ্যে 7টা সোয়া 7টায় বেরিয়ে গেছিলো। আরও তার আগে তার থেকে আরও অনেক আগে কি বলছি আমি, তার থেকে আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যেতে পারেনি। মানে ওই স্নান টান করতে এটা ওটা করতে করতে ওদের দেরি হয়ে গেছিলো, যেতে যেতে সোয়া 7টা হয়ে গেছিলো। তো যাই হোক, জোগাড় টোগাড় করতে টরতে করতে একদম কটা বাজে, তখন 9:30 বাজে। তখন 9টার সময় পুজোয় বসলো। তারপর পুজোটা হতে হতেই আমি চলে এলাম, মানে পুজোটা শেষ হয়েছে, অঞ্জলি দিয়ে আমি চলে এসেছি। তারপরে হোম টোম আর দেখিনি আমি, কারণ দেরি হয়ে যেত, কারণ বাড়িতে বাবাকে রেখে গেছিলাম। হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হলো। আর যাকে মানে বিশ্বকর্মা পুজোতে অন্যান্য বছর আমরা কোনোদিনই মানে বিশ্বকর্মা ঠাকুর এনে পুজো টুজো এগুলো কোনোদিন দেখিনি, মানে হয়নি আমাদের এখানে কোথাও। আমার কোথাও নয়, মানে আমাদের বাড়িতে হয়নি বা চেনা জানা কোথাও হয়নি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। তো যখন হয়েছিল তখন বৃষ্টি কিছু ছিল না, রোদ্দুর টোদ্দুর ছিল, কিন্তু এখন আবার মেঘ ঘিরে এসছে আকাশে আর বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। তো সেই জন্যে যে আগে পুজোটা হয়ে গেছিলো, আর যাদের এখন পুজো হচ্ছে তাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই হচ্ছে ব্যাপার। আর ওরা এখনও আসেনি, আমি চলে এসেছি। ওরা বোধহয় কখন আসবে জানি না। আমার সকলে একজোট হয়েছে, দিয়ে সব কথা টথা বলছে, গল্প টল্প করছে। আর খাওয়া দাওয়া ওখানেই ওদের সবাইকারই ওদের এখানে খাওয়া দাওয়া। আর আমাদের তো কী বলতো, বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের রান্নাবান্না হয়, যেটা পরের দিন খাওয়া হয়। তো এবারে কি হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন তো শুক্রবার পড়ে গেছে, অতএব আমার তো হবে না। শুক্রবার মানে কোনো জিনিসই তো বিশেষ খাওয়া দাওয়া যাবে না। আর তারপরে ওদের তো ওখানে নেমন্তন্নই আছে। তো সব মিলিয়ে তেমন কিছুই হয়নি এবারে রান্নাবান্নার। অন্যান্য বছর অনেক মানে তবু একটা ঘটা থাকে রান্নাবান্না করার, কিন্তু এবারে কিছুই হয়নি। ঠিক আছে, তো ওই নিয়ম রক্ষে একটুখানি করতে হয়, সেটুকুন করে রেখেছিলাম। আর ওই যে যা খাবে একটু হয়তো হাতে করে নিয়ে খাবে, খেতে কেউই তো খাবে না, খেতে পারবে না। বাবাও তো ঠান্ডা ভাত খায় না একদম, বাবার গলায় ফ্যানাইটিস আছে, ওই জন্যে ওই ফ্যানাইটিসের জন্য খায় না। তো যাই হোক, কোনো দিনই খায় না বাবা। তো বাবা তো গরম টরম করে দিলাম সব কিছু। আর এখন খেতে দিই। এখন বাজে তোমার কটা বলো তো, 1:10। গুড আফটারনুন, এখন 1:10 বাজে। আর এখন বাবাকে খেতে দিয়ে নিই। ঠিক আছে, পরে কথা বলছি তোমাদের সাথে। আর এখন 4:45 বাজে। বিশ্বকর্মা পুজো তো হয়েই গেল। আর আজকে পুজো কী বলো তো, মানে সকাল আমি দেখেছি, সকাল মোটামুটি কখন তখন 5:30টার থেকে আমি আওয়াজ পাচ্ছি, 5:30টা থেকে আওয়াজ পাচ্ছি, ঝাঁঝ ঘন্টা আর সব কিছু, মানে তখন থেকে পুজো শুরু হয়েছে। আর এখনও মানে 1:30, 2, 2:30, 3টে সব সময়ই দেখি কি যে পুজো হয়ে যাচ্ছে, মানে সারাদিনই আজকে পুজো হয়ে যাচ্ছে। আর কি বলো তো, বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানেই এবার হচ্ছে দুর্গা পুজো মনে হচ্ছে। আর এখন ইয়েতে ছাদে এত ঘুড়ি ওড়াচ্ছে, আর এত সব ছেলেরা চিৎকার করছে, ওরে বাপ রে বাপ, সব ঘুড়ি নিয়ে। আর আমাদের ছাদটা দেখো কি একদম মানে সুতোতে ভর্তি হয়ে গেছে, আর এদিক থেকে সুতো ওদিক থেকে সুতো। আর সেই ছাদে মানে সেই সকলেই মানে তুমি যে সুতোগুলো হাত দাও না, সকলে ও কাকিমা হাত দেবেন না, এই ওই সেই করে চিৎকার করবে একদম।
আর এই ইয়েতে বিশ্বকর্মা পুজোতে আমাদের আমাদের ছেলেরা বান্টি টান্টি তো মানে একদম পাগলের মতো ঘুড়ি ওড়াতো, পাগলের মতো। আর এখন সব বড় হয়ে গেছে, এখন আর কেউ ঘুড়ি টুড়ি ওড়ায় না। আমাদের বাড়িতে ঘুড়ি টুড়ি ওড়ানো মোটামুটি আর কেউ নেই। হ্যাঁ, আর আমার দেওরের ছেলে নান্টুর ওরকম ঘুড়ির কোনো নেশা নেই। আর এমনিতে ঘুড়ি ওড়ানোর মোটামুটি কেউ নেই। আর প্রত্যেকটা ছাদে এই দেখো না, এখান থেকেই দেখতে পাচ্ছি সব ঘুড়ি ওড়াচ্ছে। আর এই বিকেলবেলাটা তো আরও বেশি হবে, বিকেলবেলা মানে একদম প্রচণ্ড হবে। কারণ সকাল থেকে তবুও একটুখানি মানে খাওয়া দাওয়া বা এদিকে এদিকে থাকে, বিকেলটা তো পুরো ফ্রি না। বিকেলটা ভীষণ মানে ঘুড়িতে আগের মতন ছেয়ে যায় না, কিন্তু তবুও ঘুড়িটা মানে বেশিরভাগ সময় ওই সারাদিনের মধ্যে বিকেলটা বেশি করে ঘুড়ি ওড়ায়। আর তারপরে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে তো আর কথা নয়। আর এখন ওয়েদার ঠিকই আছে, একদম পারফেক্ট। তো সেই জন্য মানে ওরা সব একদম ছাদে ছাদে তো ভর্তি হয়ে গেছে। ওই দেখো চিৎকার শুনতে পাচ্ছ, ওই মানে বিভৎস মানে বিভিন্ন রকমের চিৎকার, আনন্দের চিৎকার। আর সব একদম এক একটা সাথে সব যার সব বন্ধু বান্ধব সব নিয়ে উঠবে আর সব মজা করে খুব। আর এখানে বিশ্বকর্মা পুজোতে প্রচণ্ড মানে সব করে, আনন্দ করে ঘুড়ি নিয়ে। গত বছর এতটা ছিল না, গত বছরের তুলনায় এই বছর একটু বেশি হয়েছে। আগে তো আরও অনেক বেশি হতো, তো গত বছর মানে ওই কোভিড-19-এর জন্য অনেকটাই কম ছিল। সে তুলনায় এবারে দেখছি একটু সিচুয়েশন ঠিক আছে, তো এবছরে একটু মানে সবাই দেখছি উঠেছে আর করছে। আর তারপরে অর্ধেক লোকেদেরই কী বলো তো বাড়িতে রান্না বান্না নেই, কারণ আগের দিন রান্না বান্না হয়ে গেছে। আর আজকে হচ্ছে বাসি সব জিনিস খাওয়া, ঠিক আছে, যেটা আমাদেরও ছিল অবশ্য। তা আমাদের হয়তো মানে করিনি, মানে কি বলবো, শুক্রবারও পড়েছে। আর তারপরে বাসি তো খাবে কে, খাওয়ার তো কেউ নেই এখন, কারণ মামন তো ল্যাবে, বান্টি দিনি অফিস, তারপরে একমাত্র আমার হাজব্যান্ড, সে তাও তো সে মানে ল্যাব থেকে খাবার এসছে, খাবার খেয়েছে। খালি খাওয়ার মধ্যে আমি আর বাবা, আমরা দুজনেই খেয়েছি। আর আজকে আমি কি করেছি বলো তো, আজকে আমি পুজো করে এসে, আর কি সন্তোষীমার পুজো ছিল শুক্রবার তো, আর পুজো করে এসেই কিছু না খেয়েই একদম ভাত খেয়ে নিয়েছি। আর কী বলো তো, ভাত না খেয়ে নিলে না পরে আর মানে রাখাটা ঠিক হবে না, কারণ ওটা তো ফ্রিজে ঢোকায়নি। কারণ আমি ফ্রিজের জিনিস তো আজকে খাবোই না শুক্রবার তো। আর বাবাকেও তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আজকে, যদিও বাবারটা গরম ছিল, বাবার ঠান্ডা কিছুই খায় না, তো বললাম তোমাদের আগেই বলেছি। আর হচ্ছে যে কালকে ওই জিনিসপাতি সব আনা নেওয়া করাতে খুব মানে একটু ক্লান্ত লাগছিল বেশ। আর পুজো যতক্ষণ না হয় একটা চিন্তাও ছিল, কারণ ওখানে সবচেয়ে বড়ো কথা আমাদের একটা যাওয়ার ব্যাপার ছিল, অন্যান্য বছর এসবগুলো থাকে না। আর এই ল্যাবে কী বলতো, কোনো বছর এরকম করে পুজো হয় না। পুজো হয় কি বলতো, ওই ছোটোখাটো করে হয়তো একটু মেশিনে পুজো টুজো হয়ে গেলে এরকম হতো। কিন্তু এবারে হয়েছে কি যে একটু মূর্তি টুর্তি নিয়ে এসে একটু বড়ো করেই পুজো করেছে। তো বড়ো করে পুজো করা মানে তার আবার ইয়েটাও বেশি, মানে জোগাড় যন্ত্রটাও বেশি। তো সেই জন্যে এবারে ল্যাবে একটু টাইম লেগেছে। ওরা মামুন তো একটু আগে আসলো, 3:30 পৌনে 4টের সময় আসলো, 3:30 সময় এসছে। আর তাই জন্যে পুজোর জোগাড় টোগাড় করে টোরে ওখানে তো আমাদের কিছুটা মুহূর্ত একটু দেখালাম। জায়গাটা একটু ছোট ছিল বলে বিশেষ কিছু দেখাতে পারলাম না, খুব জায়গাটা ছোট ছিল। ল্যাব তো ছোটোই হবে, সেখানে কি আর বড়ো সড়ো মানে পুজো টুজো করার মতো, এমনিতেই ওর হোম টোম করতে একটু অসুবিধে হচ্ছিলো, কারণ জায়গাটা তো কম। আর ওখানে তো জায়গা কম হওয়ারই কথা, কারণ খুব বড়ো সড়ো তো জায়গা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তোমার
সবচেয়ে ভালো লাগছে কী বলো তো, যে ওয়েদারটা ভালো আছে। ওয়েদারটা ভালো থাকলে দেখো এরা সব পয়সা খরচা করে তো ঘুড়িগুলো কিনেছে বলো, একটু আনন্দ করে বলে, সেগুলো মানে ওরা বৃষ্টি বৃষ্টি আসলে ওরাও কষ্ট পেত আর জিনিসগুলো নষ্ট হতো। তো এই জন্যে ভালো লাগছে একদিকে। যেই বয়সে যা ওদের এখন এগুলো মানে ভালো লাগে। এক একজনের কী বলতো, বয়স একটু বেশি হয়ে গেলেও ওইগুলো একটু নেশার ব্যাপার। যেমন আমাদের বাড়িতে এমনিতে আমার ছেলের তো বীভৎস নেশা ছিল একটা টাইম, তারপরে বড় হয়ে গিয়ে আর করে না। কিন্তু আমার হাজব্যান্ডের, আমার শ্বশুরমশাইয়ের, এদের ঘুড়িতে খুবই মানে কী বলতো, এদের নেশা আছে। একটা ঘুড়ি পড়লে সেদিকে তাকাবি করবে, মানে এক সময় যে খুব করতো সেটা মানে বোঝা যায়। চলো ছাদে যাই। আর আকাশে দেখেছো ঘুড়ি উঠছে। ওরে বাবা, ওদিকটা তো ছেয়ে গেছে। তারপর আবার সব ছাদে মাইক লাগিয়েছে। ছাদে ছাদে মাইক লাগিয়েছে, তার মতন বাবারই আজকে যেন ঘুড়িতে একদম ছেয়ে গেছে। আর এই আকাশটা দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আকাশটা। আকাশ তো পরিষ্কার একদম, একদম মানে কোনো মেঘ নেই, খুব সুন্দর আছে। আর এই যে আকাশটা সাথ দিয়েছে, আর এই যে ঘুড়ির সুতো মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে ঘুড়ির সুতো, ওই দিকটা এখন একদম পুরো ঘিচঘিচ করছে। এই ছাদে কত লোক দেখছো। সত্যি আজকে খুব ভালো লাগছে, মানে অনেক দিন পর ওয়েদারটা ভালো আছে, মানে বিশ্বকর্মা পুজোর দিন। তার প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে না একদম বৃষ্টি হবেই হবে, যার জন্যে এবারে এত আছে, মানে ছেলেরা সব
ছাদটা তোমাদের দেখালাম। এই দেখো একটা সুতো এসছে, একটা ঘুড়ি পেয়েছি। হাতের সামনে এসে পড়লো, কি হবে এটা? আমার তো কেউ নেই, মানে ঘুড়ি ওড়ানোর আমাদের বাড়িতে কেউ নেই। এই যে একটা ঘুড়ি পেলাম, বুঝেছো? তো চলো, আমার পুজো সব তোমাদের যেটুকু পারলাম দেখালাম, ঘুড়ি ওড়ানোও দেখালাম, আর কিছু দেখানোর নেই। একটু ঠাকুরও দেখালাম। এই একটা উড়ে গেছে, উড়ে এসছে, এই যা, পেয়েছিস? আর উড়ে উড়ে আসছে, দিয়ে ছাদে পড়ছে। বেশ সুন্দর দেখতে না ঘুড়িটা? যাকে আজকে একটু বান্টির মনে হলো ঘুড়ি ওড়াবে, ঘুড়ি ওড়াচ্ছে। ওই আমরাও ঘুড়ি ওড়াতে পারি, আমিও পারি, ওড়াবো। হ্যাঁ, ওই যে উচকে, ওই যে এবারে অনেক ঘুড়ি উড়ছে। কই ঘুড়ি, কই, কোথায়? ওই যে ঘুড়ি ওড়াচ্ছে কাকা, কাকা, কাকা ঘুড়ি ওড়াচ্ছে, ওই যে। আমি এইখানে উঠছিল, আমি গিয়ে তুললাম। হ্যাঁ, এটা এক্ষুনি পড়লো। আর কি হবে, এই আজকেই ওর কদর, ব্যাস। বান্টি এখানে এ আছে, লাটাই আছে। তো চলো, আজকে এই পর্যন্তই। বেশ মজা হলো ঘুড়ি নিয়ে। হ্যাঁ, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো, টাটা।